আমার স্ত্রী, আমার সন্তান তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না, এটাই আমাদের প্রশ্ন। আন্দোলনে যদি জঙ্গিরা গুলি করেও থাকে তাহলে সেটার পাল্টা জবাবে ছাত্রদের গুলি করবে কেন? তুমি কোন আইনের বলে, কোন অধিকারে আসলে এদেরকে গুলি করছেন? না, সাধারণ জনগণের গায়ে কোন অধিকারে তারা হাত দেয়, নির্যাতন করে? অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া, সে অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন, তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমার শাশুড়ি, তার বয়স 69 বছর, তারা ঢুকতে পারছিলেন না। এই 3 জন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে। এই বাধা কেন? আমার স্ত্রী, আমার সন্তান তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না, এটাই আমাদের প্রশ্ন। আমাদের খুব পরিষ্কার কথা, এই ধরনের হয়রানির কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি। মোবাইল চেক করা যাবে না, বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না, নারী পুলিশের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এটা যদি বেঞ্চ হয় তখন আমরা জানতে পারবো, এর আগে তো বলা যাবে না। প্রেয়ার একটা অংশের কথা তো এর আগে আমরা বললাম, যেখানে গুলির ব্যাপারটি রয়েছে। এর পাশাপাশি সেই সবগুলো বিষয়ে আসতে পারবে এবং এই 6 দিন কি হিসেবে তাদের রাখা হলো সেটাও নিশ্চয়ই সরকার বলবে আমাদের, যে তারা স্বেচ্ছায় ছিলেন কিনা, কেন তাদের অনশন করতে হলো, এই বিষয়গুলো তো তাদের বলতে হবে, জবাব দিতে হবে। আন্দোলনে যদি জঙ্গিরা গুলি করেও থাকে তাহলে সেটার পাল্টা জবাবে ছাত্রদের গুলি করবে কেন? আর স্টুডেন্টদেরকে যে আপনি, তারা প্রত্যেকে বারবার করে বলছে, আমরা যতগুলো ভিডিও দেখেছি যে আমরা নিরস্ত্র, আমাদের হাতে একটা ইটের টুকরা পর্যন্ত নেই। তারপরে লাইভ বুলেট যে মারছেন, আমরা যে আমাদের রিটের যে প্রেয়ারের প্রথম পোর্শন, সেই জায়গাটা তো সেটেল হওয়া খুব জরুরি। আপনি কোন আইনের বলে, কোন অধিকারে আসলে এদেরকে গুলি করছেন? আর গতকালকে দেখবেন আপনারা হাইকোর্টের গেটে যখন ওরা মার্চ ফর জাস্টিসের জন্য স্টুডেন্টরা আসছিল, তাদেরকে অনেককে চড়থাপ্পড় মারতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে রীতিমতো। আপনি 2013 সনে যে হেফাজতে নির্যাতন বন্ধের জন্য যে আইন হয়েছে, সেই আইন হওয়ার পরে শিক্ষক, শিক্ষার্থী, আমাদের আইনজীবী, তাদেরকে আপনি চড়থাপ্পড় মারবেন, ধাক্কা দেবেন, নির্যাতন করতে পারবেন, এই অধিকার আপনাকে কে দিল? আমি তো মনে করি যে প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্সের জন্য তাদেরকে দায়বদ্ধ করা দরকার এবং ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো দেখব যে তারা কোন ক্ষমতা বলে, কোন আইনে এই মানুষগুলোর গায়ে হাত দেয়। শিক্ষার্থী, শিক্ষক কিংবা আমাদের যে কোনো সাধারণ জনগণ, আলাদা করে কোনো ক্লাসিফিকেশন আমি করতে চাই না। সাধারণ জনগণের গায়ে কোন অধিকারে তারা হাত দেয়, নির্যাতন করে। এই নির্যাতন 2013 আইনে খুব পরিষ্কারভাবে বলা আছে যে তারা কি করতে পারবে এবং কি করতে পারবে না। আমি শুধু একটি সাপ্লিমেন্ট করি, আমরা যেহেতু কজ নিয়ে এসেছি, আমরা এখন দাবি করছি একদম বিনীতভাবে, একদম নির্মোহ দাবি এটা, যারা গ্রেপ্তার হয়েছেন বিনা অপরাধে শুধু প্রসেশনে যাওয়ার কারণে, প্লিজ তাদেরকে ছেড়ে দেন, প্লিজ আর লিঙ্গার করবেন না, ছেড়ে দেন প্লিজ।